এই কেমন ভালোবাসা, এই কেমন ভালোবাসা। হ্যালো। হ্যালো, তুমি এই শহরে থাকো না তাই না? No, I'm from Canada. অভয়ের অনেক দূরের রিলেটিভ। Someone's Amanat. I mean, আমার নাম। পাডি। Nice to meet you. Lovely to meet you. তোমার প্যারেন্টস আসেননি? আমার সামনেই তো আছেন। কোথায়? I mean, ভ্যাঙ্কুভার কানাডাতে থাকা সত্ত্বেও মনে হয় যেন আমার সামনেই রয়েছেন। বাট আন্টি, ওনারা যদি এখানে আসতেন তাহলে বিজনেস কে সামলাতো? You know, auntie, you got a big house in Canada. 4টি গাড়ি আছে, 5টা মোটর বাইকস। আমার কাছে তো প্লেস্টেশনস রয়েছে। মেয়েটার কাছে ছেলেদের জিনিসপত্র? অ্যামেজিং। এই মেয়েটাই আমার সুনীলের জন্য পারফেক্ট। তুমি কখনো বিয়ের ব্যাপারে ভাবোনি? Yeah, I'm sure তোমার প্যারেন্টস নিশ্চয়ই ছেলে খুঁজছেন তোমার জন্য। Someone you know absolutely Indian, purely Indian. What I say, auntie, যখনই আমি কোনো ছেলের বিষয় ভাবি, আমার মম সব সময় মাঝখানে চলে আসেন। She is little weird, you know. আর সারাক্ষণ সববার মাথা খারাপ করে রেখে দেয়। How sad. আরে মমকে রাজি করানো মানে যমরাজকে রাজি করানোর মতো। Terrible. You know, আমি তোমার মতোই একটা সুন্দর মিষ্টি মেয়ে খুঁজছিলাম। আমি তোমাকে আমার ছেলের সঙ্গে দেখা করবো। He is absolutely Indian. মানে? Just wait and watch, okay? আমি আসছি, okay? আরে মম আমার বিয়ে কার সঙ্গে দেবে বলে ভাবছে। দাদা, আমি আসছি। এক্সকিউজ মি, পুরবি তোমার সঙ্গে একটু কথা বলার ছিল। সলিল, প্লিজ। সলিল, তোমার ওয়াইফের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে না? ইয়া শিওর। পুরবি এই দেখো, ও হচ্ছে আমানত। হাই, such a pretty woman. তোমার হাতের মেহেন্দি দেখে মনে হচ্ছে তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে। আবার গেল দাদা। এখন চলে গেল তাতে কি হয়েছে, আবার আসবে। কি হয়েছে? সিচুয়েশনটা তো আমার খারাপ, আর আপসেট তুই। কিছু না রে ভাই, পুরবের সঙ্গে দেখাই করতে পারছি না। আর ওই ওভার অ্যাক্টিং করে যাচ্ছে আমার ওই ভাই। আমার সত্যি ভালোবাসাকে, আমার ন্যাচারাল ভালোবাসাকে সিনেমার ডায়লগ দিয়ে ফিল্মই বানিয়ে দিচ্ছে ভাই। অদ্ভুত ব্যাপার। ভালোবাসাটা এতটাও সহজ নয় রে ভাই। তুই একদম ঠিক বলেছিস। সলিল, ইউ আর সো ফানি। নমস্কার। 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 আমি অভয়ের মা। আপনারা মেয়ে পক্ষের, তাই না? হ্যাঁ, এটা ওর দূর সম্পর্কের মাসির মেয়ে। এত দূরের সম্পর্কের মাসি যে মাসিকেই আর মনে নেই। ও হো হো হো, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমারও। আচ্ছা, এক্ষুনি অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আপনারাও আসুন ওখানে। আচ্ছা, একদম। ভাই, তুই সবাইকে আমার এমন ইন্ট্রোডাকশন দিয়েছিস, তোর নিজের মনে আছে যে আমি কার মাসি আর কার পিসি? রিল্যাক্স, যাকে ইন্ট্রোডাকশন দিয়েছি না তা আরও মনে থাকবে না। তুই চল, আমি আসছি। চল। ওকে। Hey, क्या cool है हम?
অনেক অনেক ধন্যবাদ বেআই মশাই। ধন্যবাদ। যাক, ভালোই ভালোই নিয়ম কানুন মিটে গেল। আরে তোরা হাঁ করে বসে আছিস কেন? নাচ কর, গান কর, হুল্লোড় কর। যা যা যা, তাড়াতাড়ি যা। শুধু মেয়েরাই কেন, সবাই ডান্স করে তবেই আমরা করব। সবাইকে ডান্স করতে হবে। আরে মিউজিক তো বাজাও, তারপর দেখো ডান্স কাকে বলে দেখাচ্ছি। Oh wow, great! It will really fun. কি বলো মাসি? খুব নাচবো আমরা। আরে হ্যাঁ, যাও না মা। আরে এটাই তো ইন্ডিয়ান কালচার। Come on, let's rock! দেখুন প্লিজ, জাস্ট লিভ মি অ্যালোন। ও কাম অন, তোমাকে কত মিষ্টি দেখতে। দেখুন, আপনাদের কানাডায় এসব হয় হয়তো, আমাদের এখানে এসব হয় না। জাস্ট আরে হয়। ও কাম অন, হোয়াটস রং উইথ ইউ? There's something wrong with this lady. অর্জুন, তুমি কোথায়? যদি তুমি এখানে থাকতে, তোমাকে ভীষণ মিস করছি। যদি তোমার সঙ্গে কথা হতো। আজ যদি ঈশ্বরের কাছে অর্জুনকেও চাইতাম, তাহলে হয়তো পেয়ে যেতাম। কোথায় আছো তুমি? তুমি জানো এখানে কি কি হয়ে গেছে? কাল রাত্রে অভয়ের মা এসেছিল করণের সম্বন্ধ নিয়ে। বাবাও চান যে আমি ওকে বিয়ে করে নিই। তুমি জানো উনি আমার ফোন নিয়ে নিয়েছেন, বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন। তোমার সঙ্গে কথাও হচ্ছে না। অর্জুন, আমি রিল্যাক্স আরোহী, আমি আছি তো। কোথায় আছো তুমি? তুমি জানো এখানে অনুষ্ঠানে একজন আন্টি এসেছেন কানাডা থেকে। উনি কেমন অদ্ভুত, আমাকে কেমন ভাবে একটা দেখছেন। আমার তো মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। আচ্ছা, কি গন্ডগোল আছে? ওই রকম গন্ডগোল। আই থিঙ্ক ওনার মেয়েদের পছন্দ, আর ওনার মনে হয় যে আমিও হয়তো ওরকম। রিয়েলি? ভালো হয়েছে তুমি আগেই বলে দিয়েছো তোমার ব্যাপারে। তুমি মজা করছো, আর আমার এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার হাত থেকে বাঁচতে। কতটা পাগল? অর্জুন, তোমার গলার স্বর শুনে এরকম কেন মনে হচ্ছে যে তুমি আশেপাশেই আছো? পাশেই তো আছি তোমার। মজা করো না প্লিজ। হৃদয়ের চোখ দিয়ে দেখো, তুমি অনেক কাছে পাবে আমায়। তুমি আর তোমারই ফিল্মি ডায়লগস, এটা কোনো সময় হলো এসব কথা? অর্জুন, সে আন্টি এখানে এসেছে, পরে কথা বলছি। দেখুন আন্টি, আপনি যেটা ভাবছেন সেটা একদম ভুল। আমার হাত কোথায় যাচ্ছ সুইটি? তোমাকে তো আমি আমার সাথে কানাডাতে নিয়ে যাব। না বাবু, চুপ চুপ, সবাই শুনে ফেলবে। এই শোনো 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 শোনো, আমি সেই যে এক মুহূর্তের জন্য জীবন দিতে রাজি, আর একটা মনের জন্য সব ছাড়তে রাজি। एक पल की जिंदगी दे दे एक दिन की दुनिया। অর্জুন, मोहब्बत में है सिर्फ बर्बादियां। इस आग ने जला। I'll kill you। এই সমস্ত কি? আরে বাবা, তোমার বাবা কি কোনো হিন্দি ছবির ভিলেনের থেকে কম কিছু? তাই আমাকেও হিন্দি ছবির হিরোর মতো এন্ট্রি নিতে হয়েছে। So here I am, Angelo from Canada. Annie? মাই গড, তাহলে ওই যে তোমার সঙ্গে ছিল। ডোন্ট টেল মি। আমন এখানেই কোথাও আছে দেখছি। আর বাবা তোমাদের চিনতেও পারেনি? এ তো দারুণ ব্যাপার। আরেকটা অসাধারণ জিনিস হতে চলেছে আজকে পার্টিতে, সবার সামনে, স্পেশালি তোমার বাবার সামনে।
কিস করব তোমায় আমি। তুমি এই গেটাবে যখন এই সমস্ত বলছো মোটেও ভালো লাগছে না। ও তাই? অর্জুন, ছাড়ো না অর্জুন, সবাই দেখছে, ছাড়ো। Such a sweet baby, right? Such a sweet, right? You stay here. আমি এক্ষুনি আমানতকে নিয়ে আসছি, ওকে? তুমি এখানেই থেকো, ঠিক আছে? এসব কি ছিল? কি? আরোহী, আমি এই মেয়েটাকে না অনেকক্ষণ ধরে দেখছি, আর ওকে যখনই আমি দেখছি তখনই আমার মনে হচ্ছে যে আমি ওকে আগে কোথাও দেখেছি, আর খুব কাছ থেকে দেখেছি। তোর মনে হচ্ছে না যে এই মেয়েটার মুখটা কারোর সাথে মিলছে? হ্যাঁ? না, কেন? কার সাথে মেলে? মনে পড়েছে, এবার মনে পড়েছে। ওই যে ছেলেটা ছিল না, আরে আগের দিন অনুষ্ঠানে যে আমাকে বারবার বিরক্ত করেছিল, মানে ফ্লার্ট করছিল, আর এই মেয়েটাকেও ওই বদমাস ছেলে অর্জুন পুঞ্জের মতন দেখতে লাগছে। না না পিসি, তোমার কি হয়েছে? তোমার চোখ ঠিক আছে তো? এটা তো আন্টি, ক্যানাডার আন্টি, মিস অঞ্জনা। উনি তো অ্যানি। এই মিস অঞ্জনাকে আমার কোনো দিক থেকে অজানা কেন লাগছে না? যাক দাদা, সবকিছু ভালো মতো মিটলো। বেশ, এবার বিয়েটা ভালো হলেই হয়। আমরাও খুব আনন্দিত আপনাদের সঙ্গে সম্পর্কটা হওয়ায়। আমরাও। আর আপনার ওই আত্মীয়রা যারা ওই কানাডা থেকে এসেছেন তারাও খুব ভালো। আমাদের আত্মীয় কানাডায় থাকে? হ্যাঁ হ্যাঁ, আপনার ওই মাসির মেয়ের আর কি কি যেন বলছিল ওরা। কত সংস্কারী বলুন, এত ভালো এই যে কানাডা থেকে বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে। কিন্তু উনি তো বললেন উনি মেয়ে পক্ষের। কি বলছেন আপনি? আমরা সিমলায় থাকি, এক দুজনের সঙ্গে হয়তো পরিচয় আছে, কিন্তু আপনি বলছেন যে ওরা আপনার আত্মীয় নয়? না, আমাদের আত্মীয়ও নয়। তাহলে ওরা কারা? দাদা এসো, আমি বলছি। দাঁড়াও, আমি বলছি তোমাকে। আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম। আরে ওই মেয়েদের ড্রেস পরে যে ঘুরে বেড়াচ্ছে, ও মেয়ে নয়, মেয়েদের ড্রেস পরে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে। আরে হ্যাঁ, ওই ছেলেটাই। ও কোনো কানাডা থেকে আসা মাসি নয়, ওই ছেলেটাই অর্জুন পুঞ্জ যে আমাকে বিরক্ত করেছিল। পাগল হয়ে গেছিস তুই? আরে অর্জুন পুঞ্জ মেয়ে হয়ে কেন আসবে এখানে? ওরা তো সাহস নেই, একদম নয়। দাদা ওটা অর্জুন পুঞ্জই। হ্যাঁ দাঁড়া, আমি দেখছি। অর্জুন ভাই, তুই তো গেলি, আমাকে কিছু করতে হবে। আর জানো, মম তো আমাকে দাদার বিয়ের জন্য প্রস্তাবও দিয়েছে। ভাই, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমরা কত নম্বরের উইক পড়েছি। তোর বাড়ির লোকেরও আমাদের চিনতে পারছে না। সত্যি উইক তো তোকে এবার হরিপ্রসাদ বাবু পড়াবে। কেন? কারণ হরিপ্রসাদ বাবু এটা জানতে পেরেছে যে না তুই মেয়ে পক্ষের আর না তুই ছেলে পক্ষের। ও মাই গড, এবার কি হবে? তুই ভয় পাস না, ওরা এটা জানে না যে তুই হলি অর্জুন। বুঝতে পেরেছিস? আমি তোর পালাবার ব্যবস্থা করে দিচ্ছি, তুই চেঞ্জ কর আর পালা এখান থেকে। বুঝতে পেরেছিস? কাম অন, ও যা। আরে আমান, ও তুমি? আমার তো প্রাণী বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা শোনো, আমি তোমার কাছে একটু হেল্প চাই। আমি এখন নিজেই গর্তে পড়ে আছি, সবাই জানতে পেরে গেছে। আই নো, আমি জামাইবাবুর কথা শুনেছি, কিন্তু ইউ হ্যাভ টু হেল্প মি। কিন্তু কি করে? তুমি চলো আমার সাথে, চলো। আরোহী, তুমি আমানের ড্রেস পরেছো? আমান কোথায়? আমি তোমাকে বলেছিলাম তো, আমি তোমার সঙ্গে যাব। নিয়ে চলো আমাকে এখান থেকে। নিয়ে যাব তোমাকে? এটা কোনো কস্টিউম ড্রামা চলছে নাকি?
আর এই সম্পর্ক এগুলো কি আর কি মারার জিনিস? এই ড্রেসগুলো পাল্টে ফেলেছি, সম্পর্কও পাল্টে গেছে নাকি? আমি এই পোশাকটা শুধু তোমার সঙ্গে যাব বলে পরেছি, আর যখন নিজেদের সম্পর্কই পাল্টে গেল তখন প্রেমের পথে চলবার জন্য আমি পোশাক পাল্টেই বা কি ভুল করেছি? চলো। আরোহী, আমি আমার মম ড্যাডকে কথা দিয়েছিলাম, আর আমাদের ভালোবাসা দুর্বল নয় যে তোমাকে এখান থেকে নিয়ে পালাবো আমি। আমি জানি, কিন্তু তুমি আমাকে নিয়ে পালিয়ে যাচ্ছ না, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। একজন বিবাহিত পুরুষের অলরেডি খারাপ হয়ে যাওয়া লাইফটাকে আরো খারাপ করার থেকে তো এটা ভালো। চলো। আরোহী, না আরোহী, দেখো, যতক্ষণ তোমার বাবা রাজি না হবে আমি ওনাকে মানানোর চেষ্টা করব। ভাবো, আমরা যদি এভাবে পালিয়ে যাই উনি তাহলে কতটা কষ্ট পাবেন। এটা না তো তোমার বাবা মেনে নিতে পারবেন, আর না তো তোমার বাড়ির লোকেরা। তাহলে ঠিক আছে, যদি আমার বাবা আর আমার পরিবারের লোকেরা আমাকে এমন কোনো একজনের সঙ্গে বিয়ে দেয় যাকে আমি পছন্দ করি না, তাহলে আই সোয়ার অর্জুন, বিয়ের পরের দিনই আমি নিজেকে শেষ করে দেব। ঠিক আছে? এবার তুমি ডিসাইড করো, আমার বাবা আমার এভাবে পালিয়ে যাওয়াটা সহ্য করতে পারবে না, নাকি আমার মৃত্যুটা? এসব কি আজে বাজে কথা বলছো? তুমি এসব কিভাবে করতে পারো? অর্জুন, বাবা এমনটা কি করে করছেন? উনি মানবেন না, উনি মানবেন। ওকে ওকে, আচ্ছা বলো, কোথায় যেতে চাও তুমি? যেখানে হোক, শুধু এখান থেকে অনেক দূরে। চলো। আরে ও মাসি, এক মিনিট।